ওয়েলকাম। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে 5 মিনিটের মধ্যে কিভাবে আপনারা যে কোনো কান্ট্রি টার্গেটেড বায়ার পাবেন, আর 5 মিনিটের মধ্যে আপনারা বায়ারের যে কোনো ভিডিও এসইউ করতে পারবেন। দুইটি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন হচ্ছি। ঠিক আছে? তো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমার 4টা বায়ার, কেউ বলছেন আমার 6টা বায়ার রানিং আছে, আমি সবগুলো বায়ারের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এসইউ করতে খুব সমস্যা হয় এবং অনেক সময় লাগে, কারণ কোনো দিন কোনো বায়ার 2-3টা ভিডিও একদিনই পাবলিশ করতে বলে। ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ তারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন, এই জন্য আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। সেই সঙ্গে নতুন ফ্রিল্যান্সারদেরও অভিজ্ঞতা হবে যে বায়ারের ভিডিওগুলো কিভাবে আপনারা 5 মিনিটের মধ্যে 100% এসইও স্কোর করবেন। ইউটিউব এসইও বায়ার আপনারা 5 মিনিটের মধ্যে কিভাবে পাবেন। ওকে, তো এর জন্য আপনাদের সর্বপ্রথম বায়ার পাবেন কিভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে 5 মিনিটের মধ্যে যে কোনো বায়ারের ভিডিও এসইউ করবেন। ঠিক আছে? এবং 100% এসইউ করতে পারবেন শুধু 5 মিনিটের মধ্যেই। ওকে, তো চলুন আমরা দেখে আসি সর্বপ্রথম যে ইউটিউব এসইওর বায়ার কিভাবে আপনারা 5 মিনিটের মধ্যে পাবেন। ঠিক আছে? তো আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজারে এসে এখানে জাস্ট সার্চ করবেন ইউএসএ ওয়াইটি এসইও হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে? এখানে অনেকেই এই একই কিওয়ার্ড দিয়েই সার্চ করেন, যার কারণে সমস্যা হয়। ঠিক আছে? আমরা যেহেতু লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছি, ঠিক আছে, তো আপনারা এখানে ইউএসএ জায়গায় কানাডা লিখতে পারেন। তারপরে হচ্ছে কানাডার অনেকগুলো কান্ট্রি আছে, সেগুলোর নাম লিখতে পারেন, অথবা বিভিন্ন কান্ট্রি এখানে লিখবেন। ওকে, তো ইউএসএ কান্ট্রির অনেকগুলো নাম আছে, তো আপনারা এখানে গুগলে এসে এখানে জাস্ট সার্চ করবেন ইউএসএ কান্ট্রি নেম লিস্ট। তাহলেই আপনারা হাজার হাজার কান্ট্রির নেম লিস্ট পাবেন। ঠিক আছে? ওই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা বিভিন্ন কান্ট্রির নাম জেনে নেবেন। জেনে নিয়ে ওই নামটা জাস্ট এখানে ইউএসএর জায়গা দিয়ে দেবেন। তারপরে যে কিওয়ার্ডগুলো আমি লিখেছি ওয়াইটি এসইও হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে? এই কিওয়ার্ডটা একই রকম থাকবে, এন্টার করবেন। এন্টার করলে এখানে আপনারা হাজার হাজার গ্রুপ পাবেন। এগুলো হচ্ছে টার্গেটেড এবং নতুন নতুন ক্লায়েন্টের আস্থানা। বিভিন্ন কোম্পানির সিও অর্থাৎ ওনার, যেগুলো মালিক, টার্গেটেড এবং 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? আমরা অনেকেই জানি যে ফেসবুক যারা আমরা বাংলাদেশে চালাই, যেমন আমাদের বাংলাদেশে ফেসবুক ভাইরাল। ঠিক আছে? সেই তদ্রূপ ওদের দেশে এই হোয়াটসঅ্যাপ যদি অ্যাক্টিভ থাকে, এবং হোয়াটসঅ্যাপ তো অ্যাক্টিভ অবশ্যই আছে, কারণ এই গ্রুপে যারা লগ ইন হয়ে থাকে বা জয়েন হয়ে থাকে, তারা 100% হোয়াটসঅ্যাপ তাদের আছে এবং অ্যাক্টিভ থাকে। তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেখালেখি বা চ্যাট করে, যেমন আমরা ফেসবুকের মাধ্যমে চ্যাট করি বেশি বাংলাদেশিরা। ঠিক আছে? এখানে সবগুলো লিঙ্কে আপনারা চেক করতে পারেন। ঠিক আছে? তবে টাইটেলটা হবে আপনাদের যে সার্চ করা কিওয়ার্ডটা আছে, এই সার্চেবল কিওয়ার্ডটার সঙ্গে এক আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওই লিঙ্কটাতে আপনারা কপি মানে ওপেন করবেন। ঠিক আছে? ওই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। তো আমি এই লিঙ্কটা ওপেন করে নিচ্ছি। তারপরে আরও এখানে লিঙ্ক আছে, এখানে অনেকগুলো গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে 970টা গ্রুপ। তাহলে 970টা যদি গ্রুপ হয়, তাহলে এক একটা গ্রুপে কতগুলো পিপল থাকতে পারে আপনারা চিন্তা করেও পাবেন না। ঠিক আছে? এখানে তারপরে দেখতে পাচ্ছেন 730টা গ্রুপ। ঠিক আছে? এখানে এগুলো ট্রাস্টেড গ্রুপ দেখতে পাচ্ছেন, 2024 সালের নতুন গ্রুপ এগুলো। এগুলো নতুন নতুন বায়ার আপনারা পেয়ে যাবেন এইগুলোর থেকে। ঠিক আছে? তো তারপরে এখানে দেখতে পাবেন নিচে অনেকগুলো লিঙ্ক। ঠিক আছে? এখানে 243+ এসইও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, অল স্কিলের জন্য, অল নিউ, মানে সম্পূর্ণ নতুন। তারপরে এখানে 930টা+ ইউটিউব হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এখানে আছে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 1240। ঠিক আছে? 1240+ ইউটিউব এসইও এজেন্সি এখানে এই লিঙ্কে আছে। এই গ্রুপে যদি 1000 গ্রুপ যদি থাকে, তাহলে অনেকগুলো পিপল পাবেন আপনারা। আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখছেন, নতুন ফ্রিল্যান্সার, তারা এই বায়ার না পাওয়ার কারণে অনেকেই ঝরে পড়ছেন। ঠিক আছে? তো আপনারা কোনো চিন্তা করবেন না। আজকের এই ভিডিও অনুযায়ী যদি আপনারা বায়ার ফাইন্ড আউট করেন, তাহলে 100% 5 মিনিটের মধ্যে আপনারা বায়ার সঙ্গে চ্যাট করা শুরু করবেন এবং বায়ার রিচ করতে পারবেন। ওকে, তো বায়ার পটানোর জন্য আমি ইতিমধ্যেই অনেকগুলো পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট ফ্রিতেই দিয়েছি। তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিছি, যে বায়ার ফাইন্ড আউট কীভাবে করবেন আর মেসেজ টেমপ্লেট কোথায় পাবেন সব কিছু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা জাস্ট ক্লিক করে নিতে পারেন। তবে যে ভিডিওটা দেখবেন, যে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট আছে, ওই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর হুবহু ওই
মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও যদি আপনারা ইউজ করেন তাহলে কাজ পাবেন না, ঠিক আছে? কারণ ওই পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট অনেকেই নিয়েছে। তো ওই ভিডিওটা আমি এই জন্য দেখতে বলছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ওই মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং আপনারা আপনাদের নিজের মতো করে কিভাবে তৈরি করবেন সেটাও আমি এখানে প্রিফারেন্স করেছি এবং আমার পোর্টফোলিওগুলো নেবেন, ঠিক আছে? তারপরেও অনেক কিছু অ্যাড করতে হয়। ওকে, তো আপনারা হুবহু ওই পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট বাইরকে দেবেন না। ওকে, তো এই জন্য আমি রিকমেন্ড করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তারপরে আমার মেসেজ টেমপ্লেটটা কাজে লাগাবেন। ওকে, তো এখানে দেখতে পারবেন এই এতগুলো গ্রুপ যে আমরা পেয়েছি, এই গ্রুপগুলোর মধ্যে আমি একটা ওপেন করে নিয়েছি, ঠিক আছে? তো আপনারা এখান থেকে অনেকগুলো ওপেন করে নেবেন একসঙ্গে, ঠিক আছে? 2-3টা ওপেন করে নেবেন। 2-3টা ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখবেন ওই গ্রুপগুলোতে এসে আপনাদের স্কিলের বায়ার আছে কিনা, অর্থাৎ ইউটিউব এসইওর বায়ার আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এসইও গ্রুপ লিঙ্ক, এগুলো সবগুলো অ্যাক্টিভ পিপল, ঠিক আছে? এই জন্য এখানে লিখছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরির এখানে প্রথমে দেয়া আছে কোন ক্যাটাগরির কোন গ্রুপ, সুন্দরভাবে এখানে সাজানো আছে। এখানে দেখতে পাচ্ছেন এসইও মার্কেটিং, ঠিক আছে? এসইও এবং মার্কেটিং এর গ্রুপ এটা, ঠিক আছে? এসইওর এজেন্সি পাবেন এবং যারা এসইও পারে অনেক ফ্রিল্যান্সারও এখানে পাবেন, ঠিক আছে? তো তাদের গ্রুপে যদি জয়েন হয়ে আপনারা যে ব্যানার এবং পোস্ট পাবলিশ করবেন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে, সেই প্রোফাইলটা তারা দেখবে। অনেক এসইও বা যাদের কাজের প্রয়োজন তারা আপনার প্রোফাইলটা দেখবে, আপনার প্রোফাইলটার পোস্ট এবং আপনার প্রোফাইলটা যদি চয়েস হয় তাহলে আপনাকেই কাজ দেবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আরও এখানে আছে ইউটিউব এসইও উইথ গ্রো মোর, ঠিক আছে? এখানে অনেক গ্রুপ আছে এসইও এক্সপার্টের, ঠিক আছে? তারপরে এখানে ব্লগ হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে যারা ব্লগ চ্যানেল তৈরি করতে পারেন এবং ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, সেট আপ করতে পারেন, তারা এই ব্লগ ওয়েবসাইটে যাবেন। তো আজকের টপিক জাস্ট আপনারা বলছেন যে এসইও, ইউটিউব এসইওর বায়ার কীভাবে পাবেন, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা সার্চ করে জাস্ট এখানে যে কোনো একটা গ্রুপ ওপেন করে নিলাম আমি। তো এখানে ওপেন করে নিয়ে সর্বপ্রথম আপনাদের জয়েন হতে হবে, তারপরে চ্যাট করতে পারবেন। ওকে, তো এখানে জয়েন চ্যাট, এই জয়েন চ্যাটে ক্লিক করবেন, তাহলেই অটোমেটিকলি জয়েন হতে পারবেন এবং এই গ্রুপে যতগুলো সদস্য আছে সবগুলোর সঙ্গে আপনারা চ্যাটের মাধ্যমে কাজ নিতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে 5 মিনিটের মধ্যে বায়ার ফাইন্ড আউট করার টেকনিক, ঠিক আছে? এই টেকনিক কোথাও পাবেন না আপনারা, কোনো ইনস্টিটিউটে এই অ্যাডভান্স লেভেলের ক্লাসটা ফ্রিতে দেবে না, ঠিক আছে? জাস্ট আমার এই চ্যানেলেই ফ্রিতে দেওয়া হয় অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো। তো এবার আমি দেখাবো আপনারা বাইরের চ্যানেলের ভিডিওগুলো কীভাবে 100% এসইও স্কোর করবেন, ঠিক আছে? এর জন্য বেশি কিছু করতে হবে না, আপনারা জাস্ট কয়েকটা ক্লিকের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন করতে পারেন, ঠিক আছে? তো এর জন্য আমি আবার ডেস্কটপে আসলাম। ডেস্কটপে এসে আপনারা একটা নোটপ্যাড তৈরি করে নেবেন। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডারের নিচে এখানে দেখতে পারবেন রিচ টেক্সট ডকুমেন্ট অথবা এখানে টেক্সট ডকুমেন্ট, এই যে কোনো দুইটা ফাইলের যে কোনো একটি আপনারা নেবেন, ঠিক আছে? নিয়ে এখানে ডবল ক্লিক করে ওপেন করে রাখবেন, ঠিক আছে? রাখার পরে আপনারা আবার ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনারা যদি বাইরের ভিডিও অথবা নিজেদের চ্যানেলের ভিডিও এসইও করতে চান এবং ভাইরাল করতে চান, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলেই আপনারা একদম এসইও এক্সপার্ট হতে পারবেন। ওকে, তো এর জন্য আপনারা এখানে যে কোনো ব্রাউজারের নিউ ট্যাব নেবেন, ঠিক আছে? নিউ ট্যাব নিয়ে এখানে আপনারা যে ভিডিও কি ইউজ করেন, অনেক ফ্রিল্যান্সাররা এই ইউটিউবে এসইও করার জন্য ভিডিও কিউ ইনস্টল করা থাকে এবং সেট আপ দেওয়া থাকে। যাদের নাই তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলেই শিখতে পারবেন। তো এর জন্য আপনারা এখানে নিউট্যাব নেবেন। নিউট্যাব নিয়ে যারা কাজ পারেন, ঠিক আছে, তাদের জন্য, আর যারা কাজ পারেন না নতুন, তারাও আইডিয়াটা নেন এবং মনোযোগ দিয়ে দেখুন। এখানে দেখতে পারবেন ভিডিও কিউ, ঠিক আছে? নিউট্যাব নেওয়ার সঙ্গে এখানে টেক্সট বারে অর্থাৎ উপরে দেখতে পাচ্ছেন বার অপশন, ঠিক আছে? এই বার অপশনে এই ভিডিও কিউ, টিউব বডি এবং ডাউনলোড ম্যানেজারের, তারপরে দেখতে পারবেন এখানে ডিকশনারি, সবগুলোর আইকন এখানে ভেসে উঠছে, ঠিক আছে? এখানে এক্সটেনশনের একটা আইকন, এই এক্সটেনশনের আইকনে ক্লিক করলে এইরকম ইন্টারফেস পাবেন, ঠিক আছে? তো আমি আবার ক্লিক করে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এইরকম আইকন। তো আপনারা এখান থেকে পিন আপ করে নেবেন, ঠিক আছে? যে যে অ্যাপসটা আপনারা পিন আপ করে নেবেন সেটার উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পিনগুলোর
গাঢ় কালার দেখা দিচ্ছে। যদি আমি এই গুগল ডক্সের পিনটা উঠে দেই, তাহলে এই গুগল ডক্সের আইকনটা উঠে যাবে। তো আমি এখানে উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন হিডেন হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো আমি এটা আবার যদি এনেবল করি, এখানেও শো করছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা পিন আপ করে নেবেন। পিন আপ করে নিলে এখানে শো করবে। এখানে শো করলে তাহলে আপনারা এখান থেকে এক ক্লিকেই মূল অপশনে যেতে পারবেন, যাতে আপনারা 5 মিনিটের মধ্যে যে কোনো ভিডিও এসইউ করতে পারেন, সেই অপশনে যেতে পারবেন। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে এতগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন নিচে এসইও ট্যাগ, ঠিক আছে, এসইও ট্যাগ, এই অপশনে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পারবেন ভিডিআইকিউ, ডেইলি আইডিয়া, এআই জেনারেটর, কিওয়ার্ডস, কম্পিটিটরস, সাবস্ক্রাইবার্স, এআই ক্যাশ। ঠিক আছে, তো আপনারা এখানে কোনো বাটনে ক্লিক করতে হবে না, জাস্ট একটা বাটন এখানে ক্লিক করবেন, এআই জেনারেটর। ওকে, এই এআই জেনারেটরে ক্লিক করবেন। এআই জেনারেটরে ক্লিক করলে এখানে আপনাদের কি বলছে, জেনারেট ভিডিও আইডিয়া। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর অন টাইটেল অর টপিক। ঠিক আছে, তো বায়ারের যদি আপনারা ভিডিও অথবা নিজেদের ভিডিও এসইউ করতে চান, তাহলে যে ভিডিও টাইটেলটা রাখবেন, ওই ভিডিওর জন্য যে টাইটেলটা রাখবেন, সেই টাইটেলটা সর্বপ্রথম আপনাদের কপি করে নিতে হবে। তো বায়ারের ভিডিও আমি একটা কপি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার বায়ার, অথবা যে কোনো একটা ভিডিও আমি ওপেন করে নেব। ঠিক আছে, ওপেন করে নিয়ে এখানে দেখতে পারবেন নিচে টাইটেল। ঠিক আছে, এখানে টাইটেল। তো আমরা যেহেতু বাঙালি, এখানে এই জন্য টাইটেলের প্রথমে বাংলা কিওয়ার্ড দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা বাংলা কিওয়ার্ডটা ইগনোর করব। বাইরের কিওয়ার্ড অর্থাৎ বাইরের যে টাইটেলটা থাকবে, ওই টাইটেলটা পুরোটাই ইংলিশ হবে। ঠিক আছে, তো আমরা পুরোটাই এখানে কপি করে নেব সেক্ষেত্রে। তো আমি এখানে যেহেতু বাংলা ভিডিও, বাংলাদেশি চ্যানেলের ভিডিও ওপেন করেছি, সেহেতু আমি জাস্ট এখানে ইংরেজি কিওয়ার্ড যেটা আছে সেটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আমাদের কাজ শেষ। এবার আমরা ওই টাইটেল অনুযায়ী কিওয়ার্ড ডিসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ সব কিছু পেয়ে যাব এবং 100% এসইও স্কোরের রেজাল্টও পাবো। সেই সঙ্গে আমরা ওখান থেকে এক ক্লিকের মাধ্যমে সব কিছু জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে আবার ওই আগের মতো আসলাম। এখানে অল জেনারেট এআই জেনারেটরে ক্লিক করবেন। এখানে এআই জেনারেটরে ক্লিক করবেন। ক্লিক করে এইরকম সার্চেবল বক্স পাবেন। তো এই সার্চেবল বক্সে আপনারা এখানে ওই কিওয়ার্ডটা পেস্ট করবেন। ঠিক আছে, যে কিওয়ার্ডটা আমি বায়ারের কাছ থেকে নিলাম, ধরে নেন আমার ওই বাংলাদেশি ভিডিও ম্যানেই হচ্ছে বায়ার। ঠিক আছে, তো বায়ারের টাইটেলটা এখানে আপনারা পেস্ট করবেন। ঠিক আছে, কপি করে পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট এখানে জেনারেটর যে বাটনটা আছে, এই জেনারেটর বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, জেনারেটরের বাটন ক্লিক করলে বায়ারের যে টাইটেলটা আছে সেটা যদি চেঞ্জ করতে দেয়, অনেক বায়ার আছে যে টাইটেল আমার পরিবর্তন করার দরকার নেই, ওই টাইটেলই থাকবে, জাস্ট আপনি এসইউ করে 100% এসইউ স্কোর করে তুলুন। ঠিক আছে, এরকম যদি প্রিফারেন্স পান বা অর্ডার পান, তাহলে টাইটেল পরিবর্তন করার দরকার নেই। তারপরেও এখানে যদি টাইটেল পরিবর্তন করতে চান, তাহলে এখানে টাইটেল সাজেস্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি, সেই কিওয়ার্ডটা সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো তারপরে এই কিওয়ার্ড রিলেটেড যে অর্থাৎ এই কিওয়ার্ড রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, অর্থাৎ ট্যাগ হিসেবে আমরা যেগুলো ইউজ করি, সেগুলো এখানে 5টা সাজেস্ট করবে। এই 5টাও আমরা কপি করে নেব। ঠিক আছে, তো না নিলেও সমস্যা নেই, এই রিলেটেড কিওয়ার্ডের না নিলেও সমস্যা নেই। আমরা এই টাইটেল রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড পাবো, একদম 20টা কিওয়ার্ডের দরকার 20টাই পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ড অর্থাৎ টাইটেল। তারপরে এখানে ভিডিআইকিউ এবং এআই আমাদের একটা টাইটেল সাজেস্ট করছে। ঠিক আছে, এটা হচ্ছে ওই টাইটেলের চাইতেও এটা সার্চেবল এবং হাই র্যাঙ্কের হবে। ঠিক আছে, এবং ভাইরাল কিওয়ার্ড হবে। তো আমরা এটাও ইউজ করতে পারি। যদি বায়ার চেঞ্জ করতে দেয় টাইটেল, তাহলে আপনারা চেঞ্জ করবেন, যদি না দেয় তাহলে দরকার নেই। তো এই টাইটেলটা যদি আপনারা নিতে চান, তাহলে জাস্ট এখানে কপি করার বাটন পাবেন ডান সাইডে, এখানে কপি বাটনে একটা ক্লিক করবেন। ব্যাস, কপি হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন কপি কপি হয়ে গেছে। জাস্ট আমরা যে এর আগে যে ডেস্কটপে আমরা রিস্টেক ডকুমেন্টটা তৈরি করলাম, সেখানে আমরা সর্বপ্রথম কিওয়ার্ডটা দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে তারপরে আবার ওই ক্রোম ব্রাউজারে যাব। এখানে দেখতে পাচ্ছেন ওই টাইটেল রিলেটেড এখানে ডিসক্রিপশন সুন্দরভাবে আমাদের দিয়ে দিছে।
ঠিক আছে, এখানে এক চাপে সবগুলো দেখা যায়, তবে রিস্টেক ডকুমেন্টে যদি রাখেন বা নোটপ্যাডে রাখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে জাস্ট আমরা আবার কপি করব, এখানে কপি বাটন আছে, কপি বাটনে একটা ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কপি হয়ে গেছে। তো আমরা আবার ওই রিস্টেক ডকুমেন্টে যাব, এখানে গিয়ে পেস্ট করব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা টাইটেল আমাদের হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই টাইটেলটা সরি এই ডিসক্রিপশনটা এক চাপে এখানে, তবে এখানে হিডেনভাবে স্পেসগুলো দেওয়া থাকে বা ইন্টারগুলো দেয়া থাকে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিসক্রিপশনটা আছে আমাদের। সেই সঙ্গে ডিসক্রিপশনের পরে যে আমাদের হ্যাশট্যাগ দরকার, সেই হ্যাশট্যাগুলো আমাদের এখানে দিয়ে দিছে, আমাদের হ্যাশট্যাগ বানাতে হবে না। ঠিক আছে, তো এক ক্লিকের মাধ্যমে এগুলো পেয়েছি। এবার আমরা ট্যাগ কোথা থেকে সংগ্রহ করব। এখানে একটা কথা আছে, 100% যেহেতু আপনারা এসি স্কোর করবেন সেহেতু আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে এআই জেনারেটরের মাধ্যমে যে কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি, এখানে 20টা কিওয়ার্ডই আছে। ঠিক আছে, একদম পারফেক্টলি 20টা কিওয়ার্ডই আছে। তো আমরা 20টাই কপি করে নেব, ব্যাস কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা আবার ওই নোটপ্যাডে আসলাম, নোটপ্যাডে এসে কপি করা কিওয়ার্ডগুলো রাখলাম, ব্যাস। রাখার পরে এখানে কয়টি কিওয়ার্ড আছে সেটা আমরা ডিকশনারি ওপেন করি। এখানে ডিকশনারি ওপেন করে এখানে আমরা যদি কপি পেস্ট করি তাহলে দেখতে পারবো যে কয়টি কিওয়ার্ড আছে। আমরা 500 পর্যন্ত ক্যারেক্টারের কিওয়ার্ড রাখতে পারি। এখানে জাস্ট 305টা হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 305টা। তো 305টার জায়গাতে আমরা 20টা এখানে কিওয়ার্ড পেয়ে গেছি। ঠিক আছে, তো তবে আমরা অনেকেই জানি এবং জানি না, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কোনটা জানি না। ইউটিউব ভিডিও এসইও করার ক্ষেত্রে আপনাদের হাই র্যাঙ্কের ট্যাগ 5টা লাগে, তারপরে হলো সার্চেবল কিওয়ার্ড লাগে 5টা, তারপরে লো র্যাঙ্কের কিওয়ার্ডও লাগে, এবং আপনাদের টাইটেল রিলেটেড কিওয়ার্ডও লাগে। ঠিক আছে, এই 4 ধরনের কিওয়ার্ড, 4×5 20টা, অর্থাৎ 20টা কিওয়ার্ড আপনাদের এখানে রাখতে হবে। তো এখানে র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগ আমাদের অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে, যেটা আমরা এখানে এআই এর মাধ্যমে পেয়েছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলও প্রিফারেন্স করছে। আপনারা এখান থেকে থাম্বনেলও কপি করে বাইরের চ্যানেলে নিতে পারেন, তবে আমি এটা রিকমেন্ড করব না, কারণ এটা হচ্ছে তাদের ব্যক্তিগত থাম্বনেল। ঠিক আছে, এগুলো বাইরের চ্যানেলে দেবেন না। যদিও বাইরের জন্য ইউজ করতে চান তাহলে এগুলো কিছু কাস্টমাইজ করতে হবে অ্যাডোবি ফটোশপ বা অনলাইন কোনো টুলসের মাধ্যমে, তাহলে 100% ওই থাম্বনেলটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই ট্যাগের কথা যেহেতু বলছিলাম, এখানে ট্যাগ এআই এর মাধ্যমে হাই র্যাঙ্কের ট্যাগ এবং লো র্যাঙ্কের ট্যাগ অলরেডি এখানে 20টা পূরণ করে দিয়ে দিছে। কিভাবে এটা বুঝবেন হাই র্যাঙ্কের ট্যাগ কোনটা, লো র্যাঙ্কের ট্যাগ কোনটা? এখানে দেখতে পাচ্ছেন যেগুলোতে এখানে নীল দাগ দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে হাই র্যাঙ্কের ট্যাগ, অর্থাৎ 60-এর উপরে যেগুলো পার্সেন্টেজ সেগুলো হচ্ছে হাই র্যাঙ্কের ট্যাগ এবং সার্চেবল ট্যাগ এবং ভাইরাল ট্যাগও বলতে পারি আমরা। ঠিক আছে, তো লো র্যাঙ্কের ট্যাগ কোনগুলো? যেগুলো 60 স্কোরের কম, এখানে দেখতে পাচ্ছেন এগুলো 59, 58, এগুলো হচ্ছে সার্চেবল এবং লো র্যাঙ্কের ট্যাগ। ঠিক আছে, এগুলো 5টা লাগে, ভাইরাল ট্যাগ 5টা লাগে। এখানে ভাইরাল ট্যাগ 5টা দেয়াই আছে, আপনারা জাস্ট এখানে সবগুলো কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে যেহেতু অনেকগুলো কিওয়ার্ড দেওয়ার জন্য জায়গা আছে, 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারি। এখানে জাস্ট আমরা 305টা পেয়েছি। তো আমরা এখানে বাইরের যে টাইটেলটা আমরা ইউজ করেছি, ঠিক আছে, বাইরের যে টাইটেলটা এখানে দেখতে পাচ্ছেন, এই বাইরের এই টাইটেলটা যেটা আমি নোটপ্যাডে প্রথমে রেখেছি, এই টাইটেলটা থেকে আপনারা 5টা কিওয়ার্ড বানিয়ে নেবেন। তো কিভাবে বানিয়ে নেবেন? সর্বপ্রথম আপনারা এই টাইটেলটা কপি করবেন। ঠিক আছে, যদিও ভিডিওটা বড় হতে যাচ্ছে, আপনারা যদি কাজটা শিখে রাখতে পারেন তাহলে আপনারা 5 মিনিটের মধ্যেই যে কোনো ভিডিও এসইও করবেন এবং 100% এসইও স্কোর তুলতে পারবেন। ঠিক আছে, তো 100% না হলেও আপনারা 90, 95, 99, 98 এরকম এসইও স্কোর হবে। ঠিক আছে, তো আপনারা জাস্ট এখানে মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বাইরের ইউটিউব চ্যানেল অথবা নিজেদের ইউটিউব চ্যানেল যে আছে, ওই ইউটিউব চ্যানেলের এখানে ডান পাশে দেখতে পারবেন 3 লাইন চিহ্ন। ঠিক আছে, এই 3 লাইন চিহ্নতে ক্লিক করবেন, তারপরে এখানে কিওয়ার্ড ইন্সপেক্টর এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে এইরকম একটা টুলস ওপেন হবে। এখানে জাস্ট আপনারা বাইরের যে টাইটেলটা আছে ভিডিওর, ওই টাইটেলটা এখানে পেস্ট করবেন, কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পরে এখানে সার্চ করবেন, তাহলে এখানে এই টাইটেল রিলেটেড কয়টি ট্যাগ আমরা পাচ্ছি? 3টা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 3টা ট্যাগ পাচ্ছি, এই 3টা ট্যাগও আমরা নেব। ঠিক আছে, এখানে কপি করব সবগুলো কিভাবে? এখানে আমরা যে টাইটেলটা নেব সেটার টিকমার্ক বক্সে টিকমার্ক দিয়ে নেব। ঠিক আছে, এখানে আমরা যেহেতু 3টা পেয়েছি, ঠিক আছে, এই
তিনটা আমরা কপি করে নেব বা টিকমার্ক দিয়ে নেব। নেওয়ার পরে এখানে জাস্ট কপি ক্লিকবোর্ড, এখানে কপি ক্লিকবোর্ডে ক্লিক করলে মাউসে ওটা কপি হয়ে থাকবে। জাস্ট এখানে আমরা পেস্ট করব। তবে এখানে প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে কমা চিহ্ন ইউজ করবেন, ঠিক আছে? প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে কমা চিহ্ন দিবেন, তারপরে বাদ বাকি কিওয়ার্ডগুলো লিখবেন। এখানে তিনটা অলরেডি হয়ে গেল, ঠিক আছে? এখানে কয়টা কিওয়ার্ড হয়েছে, মোট ক্যারেক্টার কতগুলো? 368টা। তো আমরা আরও লিখতে পারি। আর একটা এখানে আমি কমা দিচ্ছি। কমা দেওয়ার পরে এখানে আমরা আর দুইটা কিভাবে সংগ্রহ করব, এখানে যে বায়ারের কিওয়ার্ডটা আছে, ঠিক আছে, অর্থাৎ টাইটেলটা যে আছে, এই টাইটেলটার থেকে দুইটা আমরা নেব। দেখতে পাচ্ছি মেক মানি বাই গেটিং কন্টেন্ট ফর এ লাইভিং ইন 2024, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই টাইটেলটার প্রথম একটা অপশন, সেটা হচ্ছে মেক মানি, ঠিক আছে? এটা একটা কিওয়ার্ড। তারপরে এখানে ক্রিয়েটিং কন্টেন্ট ফর এ লিভিং ইন 2024, ঠিক আছে? তো এখানে দুইটা ভাগ হয়ে গেছে। এখানে বাই এখানে দেওয়া আছে, বাইটা মাঝখানে থাকবে, ওটার দরকার নেই। এখানে মেক মানি একটা কিওয়ার্ড লিখবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিওয়ার্ড, এখানে দুইটা কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। এই লাস্টের বাইয়ের পরে যে কিওয়ার্ডটা সেটা একটা, এবং ফার্স্টে যে দুইটা শব্দ মিলে একটা কিওয়ার্ড, ঠিক আছে? এই দুইটা শব্দ মিলে একটা কিওয়ার্ড। তো এখানেই আমরা দুটা কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। তোমরা এইভাবে আপনারা 5টা কিওয়ার্ড সংগ্রহ করবেন, ঠিক আছে? 5টা কিওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনারা রাখবেন। তবে এখানে আপনাদের অবশ্যই 500 ক্যারেক্টারের নিচে হতে হবে, উপরে হওয়া যাবে না। তবে 20টা কিওয়ার্ডের নিচে হওয়া যাবে না। এখানে কিওয়ার্ড আমাদের অলরেডি 23টা হয়ে গেছে। এআই জেনারেটরের মাধ্যমে আমরা 20টা পেয়েছি, এবং 3টা আমরা এখানে সার্চ করে পেয়েছি টাইটেল অনুযায়ী, এবং 2টা আমরা বানিয়ে নিয়েছি। তাহলে এখানে 25টা কিওয়ার্ড হয়ে গেছে অলরেডি। তাহলে এই কিওয়ার্ডগুলো আমরা যদি বায়ারের ভিডিওতে কাজে লাগাই, তাহলে 100% আমি নিশ্চিতভাবে বলতে পারি, তো আপনার ভিডিওগুলো 100% না হলেও 90+ এসি স্কোর উঠবেই, ঠিক আছে? তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।